নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ফ্লুভির সিরাপ নিয়ে। এই সিরাপটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ফ্লুভির সিরাপ। এটি হেট্রো হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যে ওসেলটামিভির দেওয়া আছে 12 মিলিগ্রাম। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এই মেডিসিনটির দাম করেছে 570 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে ওসেলটামিভির দেওয়া থাকবে, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, এটি হলো একটি অ্যান্টিভাইরাল মেডিসিন যা ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুয়ের পাশাপাশি সোয়ান ফ্লু, H1 বা N1 ভাইরাসের চিকিৎসার প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। এটি ফ্লু ভাইরাস সংক্রমণের উপসর্গগুলো যেমন ঠাসা বা সর্দি, গলা ব্যথা, কাশি, শরীরের ব্যথা, ক্লান্তি, ব্যথা, মাথা ভার, জ্বর এবং ঠান্ডা লাগা থেকে মুক্তি দিতে সাহায্য করে এই সিরাপটি। এর ক্যাপসুলও মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, ফ্লুভির ক্যাপসুল। এটি নিয়েও আরেকটি আমি ভিডিও বানিয়ে দেব বড়দের জন্য। এটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়। এই ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটি ইংরেজি কথা, যা অনেকে অনেক সময় ফ্লু নামেও পরিচিত বলে থাকেন। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট এক প্রকার সংক্রমণের রোগ। এই রোগের লক্ষণগুলো হালকা থেকে গুরুতর হতে পারে। সবচেয়ে প্রচলিত লক্ষণগুলোর মধ্যে রয়েছে তাপমাত্রার জ্বর, নাক দিয়ে জল পড়া, যদি কোনো পেশেন্টের নাক দিয়ে জল পড়ছে বা গলায় ব্যথা আছে এবং সেটা অনেক দিন ধরে হচ্ছে, তখন ডাক্তারবাবুরা বিভিন্ন মেডিসিনের সঙ্গে এই অ্যান্টিভাইরাল মেডিসিন যেমন হচ্ছে ফ্লুভির সিরাপটি ব্যবহার করে থাকেন। পেশি বা হাড়ের শিরার ব্যথা, মাথা ব্যথা আছে, কাশি আছে, ক্লান্তি ভাব, এই রোগের সাধারণ ভাইরাস সংস্পর্শে আসার 2 থেকে 3 দিনের পর শুরু হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই 1 সপ্তাহের কম সময় ধরে থাকে। তবে কাশির সমস্যা 2 সপ্তাহের বেশি সময় ধরেও থাকতে পারে। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। এই রোগের ডায়রিয়া এবং বমি বমি ভাব হওয়ার মতো উপসর্গ দেখা দিলেও প্রাপ্তবয়স্কদের মধ্যে এত হয় না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশি হয়ে থাকে। এই রোগের কারণে আগে থেকে যদি আপনার হাঁপানি বা হৃদরোগের মতো অন্যান্য সমস্যা থাকে, সেই সব রোগের জটিলতার উপর খারাপ প্রভাব ফেলতে পারে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ফ্লুভির সিরাপটি বাচ্চার ওজন এবং বয়স অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি সাধারণত 2 থেকে 3 বছর বাচ্চাদের ক্ষেত্রে বা 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 2.5 ml থেকে শুরু করে 5 ml, 3 ml, 6 ml, এইভাবে বাচ্চার ওজন এবং বয়স অনুপাতে ডাক্তারবাবুরা দিনে 2 বার খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। এটি যেহেতু একটি অ্যান্টিভাইরাস মেডিসিন, 5 দিন, 7 দিন বা 10 দিনও খাবার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন
ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ফ্লুভির সিরাপ নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।